শরীয়তপুরের ডিসি আশরাফ উদ্দিন একটা ভয়াবহ স্ক্যান্ডালে জড়িয়েছেন। আমরা এর আগে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি একজন নারীর সাথে তার সম্পর্ক এবং বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্ক, এবং সেই সম্পর্কের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া সহ সারা দেশে। সবার কাছেই এটা একটা ন্যাক্কারজনক ঘটনার আবার দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এর আগে 2018 সালে জামালপুরের সাবেক ডিসি কবির আহমেদ এর চেয়ে ন্যাক্কারজনক একটি কাজ করেছিলেন। তার খাস কামরায় তার এক স্টাফের সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছিল। এবার শরীয়তপুরের ডিসি আশরাফ উদ্দিনকেও ওএসডি করা হয়েছে। তাকে একেবারে ভারপ্রাপ্ত একটা দায়িত্ব, মানে ওএসডি, বাংলাদেশে ওএসডির নিয়ম কারণ আপনারা সবাই জানেন যে এটা ওএসডি হওয়া আর চাকরি না থাকা প্রায় কাছাকাছি একটা বিষয়। কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্বই তার উপরে নেই। তবে এইসব ছাপিয়ে এখন একটি নতুন খবর সামনে এসছে, এবং এই নতুন খবরটা সংগ্রহের জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা এটার একটা ফলো আপ খোঁজ রাখবো, কারণ পোস্টটা হচ্ছে জেলা প্রশাসক পোস্ট। নিঃসন্দেহে ক্ষমার অযোগ্য এবং ছোট করে দেখার অপরাধ নাই আশরাফ উদ্দিনের, অবকাশ নেই আশরাফ উদ্দিনের অপরাধ যে তিনি নৈতিক স্খলনে অভিযুক্ত হয়েছেন, এবং এটা প্রাথমিকভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে হ্যাঁ তিনি এই অবৈধ একটি কাজ করেছেন। এ নিয়ে তার সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এর আড়ালে আরো কিছু ঘটনা যেগুলো সামনে আসছে। আমরা এরই মধ্যে শরীয়তপুরে খোঁজ খবর রেখেছি। শরীয়তপুরের আইনজীবীরা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং একজন আইনজীবী, আমি শরীয়তপুরে আইনজীবী মহলে কথা বলেছি, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ হয়েছে, জানার চেষ্টা করেছি বিষয় কি। সেই মাধ্যমে আমরা কিছু ব্যাংক রিসিটও পেয়েছি, সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। আইনজীবীরা যেটা আমাদেরকে জানাচ্ছেন যে হ্যাঁ, ঢাকায় একটা রিলেশন হয়েছিল শরীয়তপুরের ডিসি থাকা হওয়ার আগেই, 2024 সালের নভেম্বরে যখন আশরাফ উদ্দিন শরীয়তপুরের ডিসি হলেন তার আগেই তার পরিবারেরই আত্মীয়, খুবই কাছের আত্মীয়, যে নারীকে নিয়ে ঘটনা, এই নারীর সাবেক স্বামীর সাথে আত্মীয়তার সূত্র ফরিদপুরের ডিসি আশরাফ উদ্দিন সাহেবের, এবং সেই সূত্র ধরে আস্তে আস্তে সেটি সম্পর্কে গড়ায়। তিনি যখন ডিসি হয়ে গেলেন তখন ভিডিও টিডিও হাতে আসে ওই নারীর, এবং তখন থেকেই বিয়ে শাদী হবে কি হবে না কি হবে এসব নিয়ে দেন দরবার টানাপোড়েন শুরু হয়। আশরাফ উদ্দিন শরীয়তপুরে ডিসি হয়ে যাওয়ার পরে ওই নারী শরীয়তপুরে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেন। একজন আইনজীবীর সাথে মধ্যস্থতায় কথা হয় দুজনকে বিয়ে করার বিষয়ে। দুইজনই ওই আইনজীবীকে মেনে নিয়েছিলেন। আইনজীবী বিয়ের প্রস্তাব দিলে এই আশরাফ উদ্দিন সাহেব বিয়েতে রাজি হন। তিনি এই নারীকে আলাদাভাবে ফ্ল্যাট দিয়ে তার সুযোগ সুবিধা এবং তার অধিকার দিয়ে রাখতে রাজি হন, কিন্তু ওই নারী রাজি হননি। সেই নারীর দাবি যে আশরাফ উদ্দিন বিয়ে করার পরে তার উপরে হয়তো টর্চার করবেন, অত্যাচার করবেন, মারধর করবেন, হয়তো পরবর্তীতে ছেড়েও দিবেন। এই কাহিনী করে ওই নারী বিয়েতে রাজি হয়নি, উল্টো 5 কোটি টাকা দাবি করে বলে, ব্ল্যাকমেইল করে বলে আইনজীবীদের সূত্রে ইতিমধ্যে আমরাও জেনেছি, এবং পত্রপত্রে ইতিমধ্যে খবর হয়েছে, আপনারা জানেন। সেই থেকে সূত্রপাত, এরপর কোন রকম এটি 2,80,000 টাকা 2-3 মাসে দেওয়ার একটা লেনদেন হয় ওই নারীকে, আশরাফ উদ্দিন দিতে বাধ্য হন। সেই রিসিটে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং তারপর আবার 5 কোটি টাকা দাবি করে যে বিয়ে করবে না, 5 কোটি টাকা দিতে হবে, এবং আশরাফ উদ্দিন রাজি না হয় এই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই এখনকার উন্মুক্ত সমাজে এই ধরনের ঘটনা নতুন না, ভুরি 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 ভুরি। আমরা বলেছি একজন জেলা প্রশাসক হয়ে তাকে তার ব্যক্তিগত জায়গায়, তার সংযমের জায়গায়, তার নিয়ন্ত্রণের জায়গায় আরো বেশি আপ টু দ্য মার্ক, আরো বেশি সংযত হওয়া প্রয়োজন ছিল। আর এই ক্ষেত্রে তিনি নিজেও তার পরিবারের কথা ভেবে এই বিষয়টিকে কারণ নাও করতে পারতেন। দুপক্ষই এই অবস্থায় যখন, তখন ওই যে বললাম বাংলাদেশে এরকম উদাহরণ ভুরি 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 হচ্ছে, অসংখ্য নারী দিয়ে বহু পুরুষ ব্ল্যাকমেল হচ্ছে এরকম, এবং যে কারণে এখন পুরুষ নির্যাতন আইনের দাবি করেন অনেকে, এবং এই নারীরা এরকম ব্ল্যাকমেলিং এর জড়ানো রীতি। 5 কোটি টাকার নারীর দাবি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। ছিলাম ডিবিতে অসংখ্য অসংখ্য কেস স্টাডি আছে, র্যাবে অসংখ্য অসংখ্য কেস স্টাডি আছে, কত নারী, কত মডেল, কত পুরুষকে ব্ল্যাকমেল করছে। এই শুধু পুরুষদের একটা দুর্বলতার সুযোগ নিয়ে কোনো কোনো ক্ষেত্রে ইমোশনালি পুরুষরা আসলে জড়াচ্ছে। আমি আবারও বলছি যে এটা কখনোই ঠিক না, এটা কখনোই নৈতিক না। নৈতিক স্খলনের এই জায়গাটা কখনোই, এটাকে কোনোভাবেই আমি সাপোর্ট করতে চাই না বা আপনাদের সঙ্গে জাহির করতে চাই না, কিন্তু এর আড়ালে তো ঘটনা ঘটে যাচ্ছে। এখন এই যে ভিডিওগুলো বা যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা যদি ওই নারী ছড়িয়ে থাকে, তার বিরুদ্ধে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, আইনজীবীরাও তাই বলছেন। তবে শরীয়তপুরের ডিসি আশরাফ উদ্দিনের কি শাস্তি হয়, কারণ চেয়ারটা ডিসির চেয়ার, সেই চেয়ারে থেকে তিনি যে কর্মটা করেছেন, জামালপুরের ডিসির কেবলমাত্র ডিমোশন আর বেতন অর্ধেক হয়েছে। দেখেন, জামালপুরের ডিসির ঘটনা আমরা বলেছি 200 বছরে বাংলাদেশের আমলাতন্ত্রের একটা কলঙ্কজনক ঘটনা, সে ব্রিটিশ পিরিয়ড থেকে। এবার এসে মাত্র 7 বছরের মধ্যে আবার এরকম ঘটনা ঘটলো। সো এগুলো যেন পুনরাবৃত্তি না হয়, সেই জন্য এইসব ক্ষেত্রে প্রশাসনকে মনে আরো শক্ত হতে হবে, এবং
দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ডিসির চেয়ারে বসার পরে ওনারা যখন ভুলে যান যে আর 10টা পুরুষও যদি এই টাইপের অপরাধ করে তারা সতী সাধ্যি সাজতে পারে, জাস্ট মুখ মুছে ফেললাম সব ধুয়ে গেল, এইটা যেন না হয় সেই জন্য এইসব শাস্তির দিকে মানুষ তাকিয়ে থাকে। এবং এগুলো যখন মৃদু শাস্তি হয়, লঘু শাস্তি হয়, তখন মানুষ সমালোচনা করে। আরো একটা দিক আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা ওই নারী এবং ওই আইনজীবীর ইন্টারভিউর জন্য চেষ্টা করছিলাম, কথা বলার চেষ্টা করছিলাম। ওই নারী এখন আর কারো ফোন ধরছেন না। যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি টাকা নিচ্ছিলেন, সম্পর্কের ক্ষেত্রে টাকা নেওয়ার বিষয়টা কেন আসলো, এরপর সাংবাদিকরাও যখন এই অন্য সাংবাদিকরা এই প্রশ্ন করা শুরু করলেন, তখন আর ওই নারী ফোনে রেসপন্স করছেন না। আদতেই কি এটা পুরোপুরি ব্ল্যাকমেলিং ছিল, নাকি নারী প্রথম যেটা বলেছেন যে এইটা হচ্ছে যে তাকে বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক, এটা প্রমাণ হওয়ার জন্য নিশ্চয়ই একটা জুৎসই তদন্ত হওয়া প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান।